সকাল থেকে প্ল্যান নিয়ে দাঁড়িয়ে আছে, মানে কখন বাবা বেরোবে আর তখন খপ করে ধরবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো সে বসবেও না, নড়বেও না, ব্যাস ওই গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, মানে তার জানে যে বাবা রেডি হয়ে বাইরে যাবে। সে মানে আমার কাছেও আসবে না, সে খেলবেও না, মানে তার সব চিন্তা ভাবনা থাকে বাবার দিকে, যে কখন বাবা না আমার বেরোয় যায় আমার অন্য মনস্ক হলে। তো খেতে বসছে বাপের সাথে, চুপচাপ টেবিলে বসে খাচ্ছে। এই যে বেরোনোর সময় কোলে পরে উঠছে, এখন আর আসবে না। তখন ওর বাবা নিয়ে নিচে গেল, তো নিচে তো গেল, আবার আমাকেও ডাক দিছে, তো আমিও আবার গেলাম। এখন ভালো কথা, ঘুরে আসলো একটু স্বপ্ন থেকে, তো আমিও ভাবলাম একটু নিচে দাঁড়ায় থাকি। যে ওর বাবা ওকে আমাকে দিয়ে চলে গেছে, আর কি মারটান আমাকে দিল, মানে লিফটের ভিতরে আমাকে পারে না, আমার ছেলে একদম খামচাই শেষ করে দেয়, এমন দুষ্টু হয়েছে। পরে বাসায় ঢুকলাম, ঢুকে আপুকে বললাম যে একটু রুটি বানা, মানে পরোটা করে আমরা খাই আর কি। ওই ছেলের সাথে তানিবানি করতে করতে কখন জানি মানে সময় পার হয়ে যায়। আসলে বেলা করে উঠি আর না উঠি, কিন্তু সময়টা ঠিক চলে যায়, তাই না? মানে যার ঘরে বাচ্চা আছে তারা ঠিক বুঝতে পারে মানে কোন ফাঁকে যে আমাদের সময় চলে যায়। আর আমার মাথায় তো টেনশন থাকে, মানে কখন না 1টা বেজে যায়, আজান দিয়ে দেয়, কারণ বাবুকে গোসল করানো খাওয়ানো। তো কিন্তু ছেলেটা আমার অনেক লক্ষ্মী যে আমাকে জ্বালায় না। তারপর একটু বোঝানোর জন্য, মনটা ঠিক করার জন্য, চলো গাছে পানি দিই, তো গাছে পানি দিতে নিয়ে আসলাম। আর গাছে পানি দেওয়ার কথা বললে না, ও না চুপ হয়ে যায়, যখনই বলি গাছে পানি দিব চুপ হয়ে যায়। গাছগুলো খুব বেশ সুন্দর হয়ে গেছে না, আসলে যত্ন, ওই যে যত্ন করে এখানে রাখা হয়েছে, পানি দেওয়া হচ্ছে। আর বাইরে কি জানি কি পানি দিচ্ছে, আমার মনে হয় সিঁড়িমিড়ি পরিষ্কার করে যে পানিগুলো বেরোয় ওইটাই মনে হয় আমার টপে করে দিয়ে যেত না, কি আল্লাহ জানে। গাছগুলো কেমন একটা হয়ে গেছিলো না, দেখলেই খারাপ লাগছিল আমার অনেক। তো বাবুর জন্য একটা মাটির ব্যাংক কিনছিলাম। বেশ অনেকদিন ধরেই ভাবতেছিলাম একটা মাটির ব্যাংক কিনবো, যেখানে পয়সা ফেলবো, কারণ যখন তখন পয়সা হয়ে যায়, আর যেখানে সেখানে রাখা হয়, এগুলো জমানো হয় না, কিচ্ছু হয় না। আর ছোট মানুষ ঘরে মুখে দেয় কখন, সব চিন্তা ভাবনা করে দেখবো সামনে। সেদিন পেয়ে গেলাম, তো মাটির ব্যাংকটা কিনলাম, তো নিয়ে এসে আমার ছেলেকে দিয়ে টাকা ভরাইছে আর কি। প্রথমে 200 টাকা রাখছি, পরে বাবুকে বলতেছি বাবু সব ড্রয়ার খুঁজে খুঁজে আমরা কয়েলগুলো বের করব, পরে রাখবো। তো আমরা যে একটু বাইরে যাবো, এই ফাঁকে নানিও ফোন দিল, করতে করতে আমাদের দেরি হয়ে গেছে। পরে এটা একটু বাইরে থেকে নিয়ে আসলাম স্বপ্ন থেকে। এগুলো অনেক খেতাম ছোটবেলা বরিশালে থাকতে, এগুলো খেতে বেশ ভালো লাগতো, কিন্তু বাসাতে তো নিয়ে আসলাম, আমার এত শখ করে নিয়ে আসলাম, পরে মাখায় দেখি যে একদম বাজে, আর বাজে কি বলবো, সেই টেস্টই নাই। মানে যেটা ছোটবেলায় আমরা মুখে দিয়ে খেতাম না, মানে মাখালি পাটাও কি মিষ্টি মিষ্টি লাগতো, এটা একদম ভালো লাগতেছে না। পরে কি রান্না করব এই ভাবতে 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 চিংড়ি মাছ দিয়ে ভাবলাম পটল দিয়ে রান্না করি। আসলে চিংড়ি মাছ থাকা না এই একটা সুবিধা, মানে যে কোনো তরকারির ভিতর ব্যাস দেও, ঝামেলা মুক্ত একটা রান্না হয়ে যায়, মাছ ঘিরানে ঘিরানে কিন্তু খাওয়া হয়ে যায়, তাই না? আমার বরটা আবার চিংড়ি মাছ খায় না, যদি খায় তো তাহলে তো আরো ভালো হতো, কিন্তু খাবে না। তো এটা দিয়ে ভাবলাম পটল দিয়ে একটু রান্না করে ফেলে, আপুকে বললাম একটু রান্না কর, আমি আর যাবো না চুলো দিয়ে, কারণ বাইরে গেছিলাম, আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। তো বাবুকে খাওয়াই, আমি আবার ওকে নিয়ে ঘুমাতে চলে যাব, তো এই জন্য আর কি। এবার আরো বাসায় এসে একটা মেইন সমস্যা, সেটা হচ্ছে কাজের মহিলা পাওয়া যায় না। একটা অত্যাচারই বলা যায়, মানে প্রতিদিন নিজেদের কাজ নিজে করতে হয়। আসলে সংসারের কাজ তো করবো, কিন্তু তারপরে হাতে একটু হেল্প হয়, মানে কাজের মানুষ থাকলে যেটা হয় আর কি, ঘর মোছা পরিষ্কার করা। তো পটল দিয়ে চিংড়ি মাছ কিন্তু বেশ ভালো লাগে, তাই না? একটু ঝোল করলে হালকা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা। তো এরকম ভাবেই ঝোল করলো যেরকমটা আমি বললাম। তো রান্না কিন্তু হয়ে গেছে, আর এইসব রান্না রেখে তাড়াতাড়ি তো আর ঘুমানো যায় না, তাই না? তো বাবুকে ঘুম পাড়ানোর আগেই আমি খেয়ে ফেললাম। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।